কারফিউ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজ গনি। রাজশাহীতে আজকে কারফিউ শিথিল রয়েছে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে সারা দেশের মতো আজকে অফিসের কার্যক্রম স্বাভাবিক সময়ের মতন শুরু হয়েছে 9টা থেকে 5টা পর্যন্ত, এবং ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়েছে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত লেনদেন চলবে। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি অন্যান্য দিনগুলোর তুলনায় আজকে বিভিন্ন শপিং মলগুলোতে, বিপণী বিতানগুলোতে আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি ক্রেতাদের কিছুটা হলেও বেড়েছে। এবং যারা বিক্রেতারা আছে তারা বলছেন কি, যেহেতু অফিস কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে কারফিউ শিথিলের সময়ও বাড়তে শুরু করেছে, সেই জায়গা থেকে তারা আশাবাদী অচিরেই হয়তো এই পরিস্থিতি অচলাবস্থায় কাটিয়ে উঠতে পারবে পুরো দেশ। এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছে তারা বিভিন্ন জায়গায় যে তাদের নিয়মিত টহল, সেই টহলটি তারা বজায় রেখেছেন, এবং গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো সেই স্থাপনাগুলোতে তারা বাড়তি সতর্কতার সাথে পাহারা দিচ্ছেন। এবং আমরা দেখেছি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন হয়েছিল কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে, সেখানে সহ আজকে প্রগতিশীল শিক্ষকদের একটি কর্মসূচি রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়মিত সদস্য, তার পাশাপাশি আমরা বিজেপির একটা বড় টিমকে সেখানে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই কর্মসূচিগুলোর ক্ষেত্রে যানবাহন চলাচলের কথা যদি বলি, সেখানে আন্তঃজেলা বাস এবং দূরপাল্লার বাসগুলো চলছে ভালোভাবেই। তারা যাত্রীরা কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ভ্রমণ করতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ট্রিপের সংখ্যা কিছুটা কম যদিও, তবে আশা করছেন খুব শীঘ্রই হয়তো স্বাভাবিক হয়ে আসবে, ট্রিপের সংখ্যা বাড়াতে পারবে। ট্রেনের ব্যাপারে এখনো আমরা কোনো সিদ্ধান্ত পাইনি কবে থেকে চলাচল শুরু করবে। এবং গত কয়েকদিনে যে নাশকতার ঘটনা ঘটেছিল, সেই জায়গা থেকে 7টি মামলায় এখন পর্যন্ত 2.5 শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল রাজশাহীতে আজকের সার্বিক অবস্থা আমার কাছে।